কমেন্ট করে জানাবেন আমাদের সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, ভয়েস কোয়ালিটি সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। শুরু হয়ে গেল কিক অফের মাধ্যমে, রেফারি বাসের মাধ্যমে। পিয়াস প্রথমেই তাসিনের উদ্দেশ্যে রাইট সাইড দিয়ে একটা ক্রস হবে, এখান থেকে প্রথমে কি গোল দিয়ে ফেলবেন কিনা। এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন দেওথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনা এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন তমিজ উদ্দিন ডেকোরেটর ফুটবল একাদশ শেখবাড়ি নাম জয়নবাজার। সুপ্রিয় ফুটবল অনুরাগী দর্শক আপনারা উপভোগ করছেন আপনার কলেজ করা ক্রীড়া চক্রের আয়োজনে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে শুরু হয়ে গেল কিন্তু পারবেন না। মধ্য মাঠে বল কাকে দেবেন বুঝছেন মোহনগঞ্জের অনুকূলে নেত্রকোনা অনুকূলে আপনারা দেখছেন সাদা জার্সি পরিহিত যারা তারা হচ্ছে জয়নাবাজার। ছোট ছোট পাস রাইট উইং দিয়ে তাসিন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একজন প্লেয়ারকে কাটিয়েছেন, ক্রস করছেন, কিন্তু এখনো বল হ্যান্ডবল। মাত্র খেলা শুরু হলো, স্টপার ব্যাকে উড়িয়ে মেরেছেন, হেড হয়েছে। নেত্রকোনার খেলোয়াড়ের উদ্দেশ্যে বল, দুজন প্লেয়ার ছুটছেন বলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন একজনের উদ্দেশ্যে, ছোট ছোট পাসে খেলছেন তারা। মাত্র কিন্তু ম্যাচে শুরু হয়েছে, একটা জোরালো শট, উদ্দেশ্যবিহীন শট, বল চলে যাচ্ছে গোল লাইনের বাইরে। প্রথম গোল কিক আপনারা দেখছেন আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে। আবদার কলেজ পাড়া লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। যে দুটি দল অংশগ্রহণ করেছে, তমিজ ডেকোরেটর শেখবাড়ি জয়নাবাজার ভার্সেস দেওথান রাইডার্স মোহনগঞ্জ। জোরালো শট মধ্য মাঠ থেকে, ডি বক্সের বাইরে থেকে 10 নম্বর জার্সি পরিহিত সিফাত, তিনি কিন্তু একেবারে ম্যাচের শুরুতেই গোলের দেখা পেলেন। সেই সিফাত জোরালো একটা শট করেছিলেন, সরাসরি গোলকিপারের খুব বাইরে ছিল না বল, ইজি একটা বল ছিল, কিন্তু গোলকিপার তিনি কিন্তু বলটাকে তালুবন্দি করতে পারলেন না, যার ফলে ম্যাচের শুরুতেই প্রথম গোল খেয়ে পিছিয়ে গেলেন মোহনগঞ্জ। মোহনগঞ্জের আক্রমণ, দেওথান রাইডার্স মোহনগঞ্জ সবুজ জার্সি পরিহিত, এখনো তাদের অনুকূলে লেফট উইং দিয়ে একটা আক্রমণের চেষ্টা। একজন ফিল্ডার আছেন এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণে, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আপনাদেরকে জানিয়ে রাখি ম্যাচের শুরুতেই কিন্তু এক গোলে পিছিয়ে গেল দেওথান রাইডার্স মোহনগঞ্জ। রেফারির হুইসেল, ফাউল। সিফাতের পা থেকে প্রথম গোলের দেখা, জোরালো একটা শট ছিল ডি বক্সের বাইরে থেকে, সরাসরি অন শট টার্গেট, এবং তার প্রেক্ষিতে কিন্তু প্রথম গোলে দেখা পেল তমিজ ডেকোরেটর শেখবাড়ি জয়নাবাজার। এবার একটা উদ্দেশ্যবিহীন লক্ষ্যভ্রষ্ট শট, একজন প্লেয়ার ছুটছে যদিও, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন। একটি বিশ্বমানের গোল কিন্তু আমরা লক্ষ্য করলাম দলীয় ক্যাপ্টেন জাসিম নাম্বার 10 সিফাত মধ্য মাঠ থেকে যে গোলটি করলেন। এরকম গোল আমরা সাধারণত ওয়ার্ল্ড কাপে লক্ষ্য করে থাকি, মেসি অথবা নেইমার এরকম গোল করে থাকেন। নিঃসন্দেহে দারুণ একটি গোল কিন্তু তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। এই পর্যন্ত এই টুর্নামেন্টে প্রায় 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই 4টি ম্যাচের এই পর্যন্ত দুঃখিত পিয়াস হৃদয় ফরিদ ভাই, পিয়াস কোন দলে খেলছেন? পিয়াস শেখবাড়ি, তমিজ ডেকোরেটর শেখবাড়ির হয়ে খেলছেন। তাসিনের কন্ট্রোলে বল, শেখবাড়ির তাসিন দুর্দান্ত খেলে থাকে এই তাসিন, রাইট উইং এ খেলছেন তিনি। এখন পর্যন্ত কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে বল দিয়ে চলে গেলেন একেবারে
অপোজিট দলের গোল লাইনের বাইরে বল, একটা কর্নারের আবেদন, ফাউলের আবেদন করেছিল। আমি একটু পরীক্ষা করতে চাই কোন দলের সমর্থক বা কোন দলের দর্শক আজকে আমাদের সাথে বেশি আছেন। আমার সাথে সাথে আপনারা চিৎকার দেবেন। প্রথমেই শুনতে চাই, তুমি চিটাগং ফুটবল একাদশের দর্শকেরা আছে নাকি? আরো জোরে শুনতে চাই, তুমি চিটাগং ফুটবল একাদশের দর্শকেরা আছে নাকি? প্রচুর পরিমাণ দর্শক নিয়ে কিন্তু তারা আজকে আমাদের মাঠে এসেছে। একটা হোম গ্রাউন্ড বলা যায় যে প্রচুর দর্শক সমাগম নিয়ে কিন্তু আজকে তারা এসেছে। যাই হোক, এবার দেওয়ান রাইডার্স এর পালা। দেওয়ান রাইডার্স এর কোন দর্শক মাঠে আছে নাকি? নাই, খুব কম সংখ্যক দর্শক কিন্তু আজকে তারা নিয়ে এসেছেন। যাই হোক, গত ম্যাচে কিন্তু এই নেত্রকোনার আরো একটি টিম কিন্তু আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, কিন্তু তাদের দর্শকের পরিমাণ ছিল কিন্তু খুব বেশি। এই পর্যায়ে জার্সি নাম্বার 9 আক্রমণ, দ্বিতীয় গোলের লক্ষ্য এই মুহূর্তে তুমি চিটাগং। আবার একটা গোল হবে কি? অফসাইড, বাট অফসাইড। এই মুহূর্তে রেফারি মাসুম দেওয়ান জানিয়ে দিলেন অফসাইডের ফাঁদে পড়লো কিন্তু কলেজ, দুঃখিত, তবিজ ডেকোরেটর জৈনাবাজার। মধ্য মাঠে বল, দেওয়ান রাইডার্স নেত্রকোনা 0। এই যেমন এক টান উত্তেজনাপূর্বক ভাগে সিংহে লড়াইয়ের ম্যাচ দর্শক আপনারা উপভোগ করছেন। জয়নাবাজার বাসী যে ফুটবল প্রেমীবাসী, তা বরাবরের নাই প্রতিটি ম্যাচে আমরা লক্ষ্য করতে পারি এই অর্থ কলেজ মাঠে। কেননা প্রত্যেকটি ম্যাচে যেন তাই প্রচুর পরিমাণ আবারও সেই সিফাত রাখতে পারলেন না নিয়ন্ত্রণে। আক্রমণে ওঠার চেষ্টা, দেওয়ান রাইডার্স রাখতে পারলেন না, অন্তর ভুল করলেন। এই মুহূর্তে জার্সি নাম্বার 2 পিয়াস, এই পিয়াস কিন্তু নিজের নিয়ন্ত্রণে বল রাখতে পারেন। এই মুহূর্তে আক্রমণে ওঠার চেষ্টা, দেওয়ানগঞ্জের একটা আক্রমণ, তারা কিন্তু উঠছেন একজন প্লেয়ার। ঢুকে পড়ার চেষ্টা ছিল। এই যাত্রায় দলীয় ডিফেন্ডার জার্সি নাম্বার 5 রক্ষণ ভাগ প্রস্তুত, কোনো বিপদ নয়। মধ্যমাঠে বল এবং রেফারি ফাউল, বাঁশি বাজিয়েছেন, ফাউল। আজকে মাঠে যেতে দেরি, এখানেই দেখি একটু পর আসছি, দেখা যাক। মোহনগঞ্জ একটা বল এখন হাওয়ায়, ফিল্ডার আছে, আবারও কলেজ পার, দুঃখিত তমিজ ডেকোরেটর। তমিজ ডেকোরেটর শেখবাড়ি জৈনাবাজারের হয়ে মাঠে আছেন। পিয়াস, পিয়াস কিন্তু আজকে মধ্য মাঠের ভূমিকা পালন করছেন, মিডফিল্ডের ভূমিকা পালন করছে পিয়াস। এই পিয়াস যদি রেগুলার মাঠে খেলতো তাহলে কিন্তু ভালো খেলতো। পিয়াসের খেলা যারা দেখেছেন তারা হয়তো জানেন তিনি কিভাবে বলকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, কন্ট্রোল করতে পারেন। পিয়াস রাখতে পারেনি। দেওথান রাইডার্স আক্রমণে, লেফট সাইড দিয়ে ফুটবল একাদশের কাছ থেকে। আসলে ফুটবল যে পাসিংয়ের খেলা, ফুটবল যে সৃজনশীল নৈপুণ্যের খেলা, তা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। নিঃসন্দেহে আজকের এই ম্যাচটি সেরা একটি ম্যাচ এই টুর্নামেন্টের বিবেচিত হবে। এই মুহূর্তে আক্রমণ ওঠার চেষ্টা, দেওয়ান রাইডার্স চমৎকার খেলছেন। সতীর্থ কোনো খেলোয়াড় সেখানে না থাকায় রক্ষণ ভাগ প্রস্তুত, দারুণ ফুটবল খেলছেন এই মুহূর্তে টমি চিটাগং ফুটবল একাদশ। এই মুহূর্তে হ্যান্ডবল, হ্যান্ডবল। এই মুহূর্তে টমি চিটাগং ফুটবল একাদশ। আপনারা যারা আমার এই লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। যারা আমার এই পেজ থেকে নতুন লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো লাইভটাকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে এরকম আরো বিভিন্ন মাঠের দুর্দান্ত লাইভ খেলা আপনারা আমার মাধ্যমে দেখতে পারেন। একটা সেট পিস এখান থেকে 2 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় সুন্দর করে একটি শট ছিল, মনোয়ার একদম মধ্যমাঠ থেকে একটি বাগানো শট নিয়েছিলেন। কিছুর জন্যই কিন্তু একটি সম্ভাবনা ছিল, ছোট্ট করে বাড়িয়েছেন দলীয় গোলরক্ষক, রাখতে পারলেন না। যাই হোক, আমরা নামাজের বিরতিতে যাব। নামাজের বিরতিতে যাওয়ার আগে ছোট্ট করে পরিচয় করে দিতে চাই মঞ্চে উপস্থিত আছে আজকের অনুষ্ঠানে মধ্যমাঠে বল,
ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী তিনি রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। তমিজ ডেকোরেটরের অনুকূলে 7 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে, সেখান থেকে সিফাত রাখতে পারেননি, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। আবারও কলেজ বারবার কলেজ পরে কলেজ পা লাগাইছে তমিজ ডেকোরেটরের অনুকূলে। এই যখন খেলার পরিস্থিতি, আমরা মাইক্রোফোন থেকে বিদায় নিচ্ছি, পবিত্র আসরের নামাজের বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন আবদের কলেজ পাড়া লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট এর চতুর্থ ম্যাচ আজকে চলছে। প্রথমার্ধের খেলা, প্রথমার্ধের একেবারে শুরুতেই তমিজ ডেকোরেটর শেখবাড়ি তারা কিন্তু সিফাতের পা থেকে দারুণ একটা স্কোরে 1-0 গোলে লিড নিয়েছেন, এগিয়ে আছেন। আবারও সেই তমিজ ডেকোরেটর অফসাইডের ফাঁদে পড়ে গেল কিন্তু তমিজ ডেকোরেটর এর 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আমরা দেশে অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। শাহিন হাসান ভাই, তমিজ ডেকোরেটর কি একটা দিছে নাকি নেত্রকোনা দিছে? তমিজ ডেকোরেটর দিছে ভাই, 30 সালে বলে খেলা দেখতেছি। মাজাহুর ইসলাম ভাই ধন্যবাদ দেখার জন্য। এখনো মোহনগঞ্জ দেওথান রাইডার্স মোহনগঞ্জের অনুকূলে বল, সেখান থেকে সিফাত রাখতে পারেননি, কাকে দিবেন? সতীর্থের উদ্দেশ্যে পিয়াস আলতো করে দিয়েছেন, অফসাইড। আবারও সেই অফসাইডের ফাঁদে পড়ে গেল সেই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আজকে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ আপনারা দেখছেন আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে। পিয়াস সম্ভবত তাসিমকে দিবেন, জোরালো শট, দূরপাল্লার একটা শট, দূর থেকে পিয়াসের। গোলকিপার সরাসরি তালুবন্দি করলেন রক্ষণভাগের খেলোয়াড় 3 নম্বর জার্সি পরিহিত তিনি। মুহুর্মুহু আক্রমণ চলছে মধ্যমাঠের ডিবক্সের বাইরে থেকেই, গোলবার লক্ষ্য করে কিন্তু তারা বলগুলোকে শট করছে সরাসরি, যেহেতু প্রথম একটা শট অন টার্গেট শট ছিল, গোলকিপার বলটাকে তালুবন্দি করতে পারেনি, যার ফলে কিন্তু দেওথান রাইডার্স 1-0 গোলে পিছিয়ে আছেন। এখান থেকে একটা ক্রস হয়েছে সুন্দরভাবে, অফসাইড। এমডি সাদিকুল ইসলাম ভাই, খেলাটা কোন জায়গায় হচ্ছে? জায়গার নাম হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ, সে ঐতিহ্যবাহী মাঠ। দেওথান রাইডার্স মোহনগঞ্জের আক্রমণ দিয়েছেন একজন প্লেয়ার, অফসাইড। লাইন্সম্যানের পতাকা অফসাইডকে নির্দেশ করছে। চলছে প্রথমার্ধের খেলা। শাহিন হাসান কমেন্ট করছে ইনশাল্লাহ ভাই আজ টমিজ ডেকোরেটর জিতবে। সেট পিস, সেখান থেকে সরাসরি দেওথান রাইডার্সের রক্ষণভাগের খেলোয়াড়ের হেডার। এখনো দেওথান রাইডার্স মোহনগঞ্জ একটা আক্রমণ, এখনো দেওথান রাইডার্সের অনুকূলে বল। 49 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই পাশ থেকে ওই পাশ দিয়েছেন একজন খেলোয়াড় উদ্দেশ্যে, এখনো বল নিয়ন্ত্রণে। এখান থেকে ক্রস হবে কি? কোথায় মারলেন? দুইজন প্লেয়ার ছিল, সরাসরি নিজেই তিনি গোল পোস্টে টার্গেট করেছিলেন, কিন্তু বল চলে গেল গোল পোস্টের বাইরে। আপনারা দেখছেন প্রচুর দর্শক আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে, একেবারে কানায় কানায় ভর্তি। এখনো কিন্তু দর্শক আসছেন, যেহেতু শুক্রবার বাজারের দিন। কাকে দিলেন? বল চলে গেল একেবারে সীমানার বাইরে। থ্রোইন, বলের নিয়ন্ত্রণে দেওথান রাইডার্স 15 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে। এখান থেকে একটা জোরালো শটের একটা প্রচেষ্টা ছিল, মধ্যমাঠে বল, ওই পাশে তাসিন সম্ভবত কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন তমিজ ডেকোরেটর শেখবাড়ির। আপনি মাজাহুর ইসলাম ভাই, খেলাটা খুব সুন্দর হইতেছে, দুইটা দল শক্তিশালী, ধন্যবাদ মাজাহুর ইসলামকে।
মধ্যমাঠে বল, দেওথান রাইডার্স আক্রমণে রাখতে পারেননি। মধ্যমাঠে বল, এটা বলই করেছেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রো ইন শেখবাড়ির অনুকূলে। থ্রো ইন নিচ্ছে তাসিন, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ঠিক মতো পাস করতে পারেনি। একটা গোল পাস লেফট উইং দিয়ে নেত্রকোনার আক্রমণ হবে কি? বল চলে গেল সাইড লাইনের বাইরে। তুমিস ডেকোরেটরের খেলোয়াড় রাখতে পারেননি। দেওথান রাইডার্স নেত্রকোনার অনুকূলে বল, একটা ক্রস করেছেন, একজন প্লেয়ার আছে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, গোলকিপার, তিনি কিন্তু বলটাকে তালুবন্দি করে নিলেন। কোনো বিপদ নয় এই যাত্রায়। হাওয়াই বল হেড করলেন, বলের কন্ট্রোল নেওয়ার চেষ্টা, একজন প্লেয়ার মাটিতে পড়ে গেলেন। কিছুটা ছন্দ ছড়া খেলা আমরা এখন উপভোগ করছি। তুমিস ডেকোরেটর রক্ষণভাগের প্লেয়ার বলটাকে ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। আপনারা দেখছেন আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে আজকে প্রথম রাউন্ডের 4র্থ ম্যাচ। তুমিস ডেকোরেটর শেখবাড়ি জৈনাবাজার বনাম দেওথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনা। বলের লড়াইয়ে কিন্তু এবার জয়লাভ করলো তুমিস ডেকোরেটর। কিছুটা টেনে ধরেছেন খেলোয়াড়কে তাসিন, তাকে আটকানোর চেষ্টা, ফাউল। রেফারির চোখ কিন্তু এড়াতে পারেনি। আর একটা সেট পিস একেবারে মধ্যমাঠ থেকে। তুমিস ডেকোরেটর 1-0 গোলে এগিয়ে আছেন। প্লেয়ার করলেন তুমিস ডেকোরেটর, আবারও সে রাইট উইং এ তাসিনের উদ্দেশ্যে বল, কাকে দিবেন? তাসিনের নিয়ন্ত্রণে এখনো বল, ব্যাকপাস করলেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, কাকে দিবেন খুঁজছেন, মধ্যমাঠে দিয়েছিলেন কিন্তু ভুল পাস। এই যাত্রা থেকে আরো একটা আক্রমণ কিন্তু তুমিস মোহনগঞ্জের, তিনি কিন্তু জায়গা খুঁজছেন, কিন্তু শেষ পর্যন্ত জায়গা বের করতে পারেননি। বলে নিয়ন্ত্রণ হারালেন মোহনগঞ্জ। হ্যান্ডবল নেত্রকোনার অনুকূলে। এখান থেকে মধ্যমাঠ থেকে একটা সেট পিস। আপনারা দেখছেন প্রচুর দর্শক, ফুটবল খেলার ফুটবল পাগল যে সকল দর্শক আছেন তারা কিন্তু চলে এসেছেন মাঠে খেলা উপভোগ করার জন্য। আজকে শুক্রবার 14 আগস্ট, প্রথম রাউন্ডের 4র্থ ম্যাচ। গত শুক্রবার একটা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা বৃষ্টির কারণে কিন্তু ম্যাচটা পরিত্যক্ত হয়। সেই ম্যাচের শিডিউল অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। একটা সেট পিস মোহনগঞ্জের, এখান থেকে কোনো গোল আদায় করতে পারে কিনা, জোরালো শট সরাসরি গোলকিপারের হাতে, একেবারে ইজি একটা বল। সুন্দর একটা বিকেলে এবার সিফাত, আরো একটা গোল হবে কিনা? তুমিস ডেকোরেটর, তারা কিন্তু কাউন্টার অ্যাটাকে ছিল, একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটাকে কিন্তু ব্যর্থ করে দিল দেওথান রাইডার্স মোহনগঞ্জ। আবারও অ্যাটাক রাইট উইং দিয়ে তাসিন, সে কিন্তু এই বলটাকে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবে আমরা জানি। ব্যাক পাস 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পিয়াস ভালোভাবে দিতে পারেনি, বলে নিয়ন্ত্রণ হারালো তুমিস ডেকোরেটর। কাউন্টার অ্যাটাক মোহনগঞ্জ নেত্রকোনার, 3 জন প্লেয়ার ছুটছে এখান থেকে, জোরালো শট সরাসরি গোল পোস্টের বাইরে দিয়ে। মুহুর্মুহু আক্রমণ চলছে, অ্যাটাক টু কাউন্টার অ্যাটাক, এই পাশ থেকে ওই পাশ, কখনো সে তুমিস ডেকোরেটর, কখনো মোহনগঞ্জ। জোরালো শট, উদ্দেশ্যবিহীন একটা শট, সরাসরি
গোলকিপারের হাতে দিয়েছেন, আলতো করে দিলেন। মোহনগঞ্জ রাইট উইং দিয়ে একটা আক্রমণ মোহনগঞ্জের, এখান থেকে ক্রস করবে কিনা, কিন্তু বল ট্যাকেলে কিন্তু থ্রো ইন মেরেছেন আলতো করে সরাসরি গোলকিপারের হাতে। মোহনগঞ্জ কিন্তু ভালো খেলছেন তারা, যদিও তারা 1 গোলে পিছিয়ে আছেন। সে তাসিন একেবারে মধ্যমাঠের নিচ থেকে তিনি উঠছেন বল নিয়ে। তমিজ ডেকোরেটর, শেখবাড়ি, জয়নাবাজার। তাসিনকে ফাউল করা হলো কিনা, বল ছাড়াই। একটা লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল সাইড লাইনের বাইরে। মেসি ও দারুন, যদি অন টার্গেট থাকতো তাহলে কিন্তু কিছু একটা হলেও হতে পারতো। চলছে প্রথমার্ধের খেলা, তুমিস ডেকোরেটর শেখবাড়ি জয়নাবাজার ভার্সেস দেওথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনার মধ্যকার যে খেলা। রক্ষণভাগের খেলোয়াড় 3 নম্বর জার্সি পরিহিত তুমিস ডেকোরেটর, জোরালো শট, বল চলে গেল একেবারে গোল লাইনের বাইরে। প্রচুর দর্শক মাঠে। আজকে মাঠে কত দর্শক হবে আপনারা একটু কমেন্টে জানাতে পারেন। আপনাদের আমরা কমেন্টগুলো একটু জানতে চাই, আপনাদের প্রেডিকশন যে কত দর্শক মাঠে আছে। ভুল পাস, আক্রমণে কিন্তু তুমিস ডেকোরেটর শেখবাড়ি জয়নাবাজার। পিয়াসের নিয়ন্ত্রণে বল, পিয়াস একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে দিয়েছিলেন, রাখতে পারেননি। দেওথান রাইডার্স মোহনগঞ্জের আক্রমণ, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কাকে দিবেন খুঁজছেন। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, এখান থেকে কাকে দিবেন, কোথায় মেরেছেন বল, লক্ষ্যভ্রষ্ট শট, কোথায় মারলেন। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, উদ্দেশ্যবিহীন একটা শট। আপনারা দেখছেন প্রচুর দর্শক আজকে আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। সাদা জার্সি পরিহিত যারা, তারা হচ্ছে তুমিস ডেকোরেটর শেখবাড়ি। সুন্দর একটা বল, গোল হবে কি, একেবারে ফাঁকাই ছিলেন, আলতো করে দিলেন। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, রাখতে পারেনি। বলের লড়াই এখনো, দুজন খেলোয়াড়ের মাঝখানে ব্যাক পাস, জোরালো শট, হাওয়াই বল, নিয়ন্ত্রণে তুমিস ডেকোরেটর, আবারও হাওয়াই, বল চলে গেল সাইড লাইনের বাইরে। তুমিস ডেকোরেটর শেখবাড়ির অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত। ফাউল, আবারও হবে ফাউল, আবারও ফাউল। আমরা দেখছি থ্রো ইন করতে পারছেন না, ফুটবল খেলছেন এখনো, অবশ্য থ্রো ইনটা শিখেননি। থ্রো ইন শিখতে হবে ফুটবলে, থ্রো ইনটা খুবই জরুরি। আমরা অনেকেই ফুটবল খেলি কিন্তু থ্রো ইনটা ঠিক মতো করতে পারি না। অনেক দলেই কিন্তু এরকম খেলোয়াড় আছে, আশরাফুলের মতো। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, থ্রো ইন নিয়েছেন শেখবাড়ির, বল চলে গেল সাইড লাইনের বাইরে নেত্রকোনার অনুকূলে। দিয়েছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদ্দেশ্যে, কোনো খেলোয়াড় নাই। হ্যান্ডবল, একটা সেট পিস। মোহনগঞ্জের খেলোয়াড় কিছুটা হতাশ, তিনি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড, কারণ তিনি আবেদন করছিলেন যেটা হ্যান্ডবল না, এটা হ্যান্ডবল হতে পারে না। একটা সেট পিস, এই সেট পিস থেকে তুমিস ডেকোরেটর তারা কি তাদের দ্বিতীয় গোলের দেখা পাবে কিনা সেটা দেখার বিষয়। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়
তিনি সেট পিসটা নিতে যাচ্ছেন, সরাসরি মারবেন কিন্তু একেবারে গোল। ও যেটা বলছিলাম, আপনি যদি আপনার দলে এরকম একটা গোলকিপার রাখেন, তাহলে যদি গোলবারের শট থাকে আর ওই গোল ঠেকানোর মতো যদি কেউ না থাকে, তাহলে তো বিপক্ষ দল গোল পাবেই। আমরা দেখছি দর্শকদের উল্লাস, মানে কি বলবো, সরাসরি বল, গোলকিপারের পরিবর্তন আমরা দেখছি। এমন একটা গোলকিপার আপনি রেখেছেন দলে যে বল কোথায়, আপনার হাত কোথায়, আপনি কোথায় কি দেখছেন। এমন ইজি একটা বল না পেরেছেন আপনি পাঞ্চ করতে, না পেরেছেন আপনি বলটাকে রুখে দিতে, সরাসরি দ্বিতীয় গোল খেয়ে বসলেন এই গোলকিপারের কারণে। দেওথান রাইডার্স মোহনগঞ্জ তারা কিন্তু তাদের দ্বিতীয় গোলটি হজম করলো শুধুমাত্র গোলকিপারের জন্য, এবং গোল হজম করেই কিন্তু তিনি চলে গেলেন মাঠের বাইরে। আমরা দেখলাম গোলকিপারের পরিবর্তন, এই পরিবর্তনটা হয়তো প্রথম গোলের পরেই আপনারা করতে পারতেন। রেফারির হুইসেল, 2 গোলে পিছিয়ে আছে দেওথান রাইডার্স মোহনগঞ্জ। এখন মোহনগঞ্জের আক্রমণ, যদিও কোনো খেলোয়াড় এখানে নেই রাইট উইং এ। তবিজ ডেকোরেটর প্রথমার্ধেই 2-0 গোলে কিন্তু লিড নিয়েছেন তারা। দুর্দান্ত খেলছেন তমিজ ডেকোরেটর, সেট পিস থেকে একটা গোল, প্রথম গোল সিফাতের পা থেকে, দুর্দান্ত একটা গোল ডিবক্সের বাইরে থেকে, এবং সেকেন্ড গোল সেট পিস থেকে সরাসরি খেয়ে বসলো কিন্তু দেওথান রাইডার্স মোহনগঞ্জ। 3 নম্বর গোলটা হবে কিনা, সিফাত একাই ছুটছেন, আচ্ছা পিয়াস রাখতে পারেননি মোহনগঞ্জ রাইডার্স। দেওথান রাইডার্স মোহনগঞ্জের অনুকূলে বল, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বা পায়ে দিয়েছিলেন রাইট উইং, লেফট উইং এর উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারেননি তাসিন। বল চলে গেল সাইড লাইনের বাইরে। 2-0 গোলে পিছিয়ে আছে দেওথান রাইডার্স মোহনগঞ্জ। অপরদিকে তমিজ ডেকোরেটর, শেখবাড়ি, জৈনাবাজার তারা কিন্তু 2-0 গোলে এখন লিড নিয়ে আছেন। আপনারা দেখছেন আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে আজকে প্রথম রাউন্ডের 4র্থ ম্যাচ। যারা আমাদের সাথে লাইভে আছেন সম্মানিত ভিউয়ার্স, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকে স্কোর লাইন কত কত হবে। রাইট উইং এ 2 জন প্লেয়ার ভার্সেস একজন প্লেয়ার। তমিজ ডেকোরেটর রক্ষণভাগের খেলোয়াড়, তারা কিন্তু দারুণ খেলছেন, কোনো সুযোগ দিচ্ছেন না। অফসাইডের পাল্লায় পড়লো কিন্তু দেওথান রাইডার্স মোহনগঞ্জ। একজন খেলোয়াড় অফসাইড। প্রথমার্ধের খেলা চলছে, 27 মিনিটের মতো অতিবাহিত হয়েছে। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, জোরালো শট, আছে তাসিন, আছে সিফাত, সুন্দর একটা আলতো করে দিলেন 49 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি ছুটছেন, ফাউল হবে এখানে, মারাত্মকভাবে ট্যাকেল করা হয়েছে। কার্ড দিবেন কিনা, হ্যাঁ আমরা দেখছি রেফারির হাতে কিন্তু কার্ড, এবং হলুদ কার্ড পেলেন কিন্তু তমিজ ডেকোরেটরের রক্ষণভাগের খেলোয়াড়, স্টপার ব্যাক 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সেট পিস মোহনগঞ্জ, দেওথান রাইডার্স মোহনগঞ্জের অনুকূলে। তমিজ ডেকোরেটর তারা কিন্তু সেট পিস থেকে একটা গোল আদায় করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। দেখা যাক এখন মোহনগঞ্জ নেত্রকোনা তারা সেট পিস থেকে কোনো গোল আদায় করে নিতে পারে কিনা। সেট পিস 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সরাসরি 2 ফিল্ডার আছে, গোল হবে কি? ও ভালো একটা সুযোগ ছিল, সুযোগটাকে কাজে লাগাতে পারেনি দেওথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনা। বল চলে গেল গোল লাইনের বাইরে।
এমডি সাজ্জাদ ফরদ ভাই, আপনি কোন টিমে খেলেন? আমি তো খেলেছিলাম কলেজ পাড়ার টিমে। আমরা কলেজ পাড়ার টিম ট্রাইবেকারে হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি। মোহনগঞ্জ, পিছনে একজন প্লেয়ার, এবার পিয়াস, দুজন প্লেয়ার একেবারে খালি। লেফট উইং এ একজন প্লেয়ার, রাইট উইং এ একজন প্লেয়ার। পিয়াস একাই ছুটবেন কিনা, দিয়েছে সিফাতের উদ্দেশ্যে, গোল হবে এখান থেকে। কিন্তু এই যাত্রায় গোলকিপার দুর্দান্ত সেভ করলেন এবং তারই বাহবা কিন্তু পাচ্ছেন গোলকিপার। এর আগের গোলকিপার থাকলে নিশ্চিন্তে কিন্তু গোলটা হজম করে বসতো। বলেন নিয়ন্ত্রণ হারালেন। আমরা দেখছি একজন খেলোয়াড়ের পরিবর্তন, শেখ বাড়ি, তমিজ ডেকোরেটর শেখ বাড়ির 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নতুন, তিনি কিন্তু প্রবেশ করলেন মাঠে। এখনো বল, গোলকিপার সরাসরি তালুবন্দি করলেন। এবারের গোলকিপারটা মনে হচ্ছে ভালো, মিস করলেন। এখান থেকে জোরালো শট যদি হয়, শেষ পর্যন্ত সেভ করলেন তিনি। এই যাত্রায় গোলকিপার তিনি কিন্তু পিছলা খেয়ে মাঠে পড়ে গিয়েছিলেন। ভাগ্য সুপ্রসন্ন যে আরো একটা গোল হজম করতে হয়নি। থ্রো ইন তমিজ ডেকোরেটর অনুকূলে, মধ্যমাঠে বল, তমিজ নেত্রকোনা, মোহনগঞ্জ দেওথান রাইডার্স লেফট উইং দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন। এখনো মাঠে বল, 3 নম্বর জার্সি পরিহিত রক্ষণভাগের খেলোয়াড়, তিনি কিন্তু দারুণ খেলছেন। তার খেলার স্টাইল দেখে বোঝা যাচ্ছে দুর্দান্ত খেলে থাকেন তিনি। নেত্রকোনা কি প্লেয়ার চেঞ্জ করে এনেছে? নেত্রকোনার অন্য টিম ভাই, এটা হচ্ছে দেওথান রাইডার্স মোহনগঞ্জ। এটা এর আগে যে নেত্রকোনা খেলেছিল সেটা তো আসলে অন্য একটা টিম, আর এইটা যেটা এটা আসলে নেত্রকোনার টিম। বল চলে গেল গোল লাইনের বাইরে। আমরা দেখছি আবদার কলেজ পাড়া লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজক কমিটির যারা আছেন, অক্লান্ত পরিশ্রম যারা করছেন, তারা কিন্তু মাঠের চারপাশটাকে পরিদর্শন করছেন। তারা কলেজ পাড়ার খেলোয়াড়দেরকে যারা চাঙ্গা রেখেছেন, রফিকুল ইসলাম স্যার, ওনারা কিন্তু দেখছেন মোহনগঞ্জের অনুকূলে বল আলতো করে দিয়েছেন। এবারও বারবার একজন প্লেয়ার, আমরা দেখছি একজন প্লেয়ার মাঠে পড়ে আছেন, 15 নম্বর জার্সি পরিহিত, 15 নম্বর জার্সি পরিহিত একজন খেলোয়াড়, তিনি বারবার পড়ে যাচ্ছেন। তো ফাউলের একটা আবেদন করেছেন তিনি। মাঠের চারপাশের দর্শক, আমরা দেখছি রেফারির সাথে কিছুটা বাকবিতণ্ডায় জড়িয়েছেন। প্রথমার্ধের অল্প কিছুক্ষণ বাকি, 2-0 গোলে পিছিয়ে আছেন দেওথান রাইডার্স মোহনগঞ্জ। রাখতে পারলেন না লক্ষ্যভ্রষ্ট শট, যদি একজন ফিল্ডার আছে এই যাত্রায় রাইট উইং এ, বলটাকে রাখতে পারেন কিনা নিজের নিয়ন্ত্রণে, একেবারে বল নিয়ে বল সহ মাঠের বাইরে চলে গেলেন খেলোয়াড়। থ্রো ইন তমিজ ডেকোরেটর, জোরালো শট, হাওয়াই বল হেড করলেন, রাখতে পারেননি। এখন পিয়াস থেকে তাসিন, রাইট উইং দিয়ে একটা আক্রমণ হবে, সেখান থেকে তাসিন ক্রস করতে পারে কিনা, ঢুকে পড়েছে ডি বক্সের ভিতরে, কিন্তু শেষ পর্যন্ত তাসিন বলটাকে রাখতে পারেনি, বল চলে গেল গোল লাইনের বাইরে।
নেত্রকোনার কি দুই টিম নাকি? আগের যে নেত্রকোনা, সেই নেত্রকোনার টিমটা মূলত, হ্যাঁ, নেত্রকোনার দুই টিম, দুই জায়গায় দুই নেত্রকোনা। উল্টা পাল্টা কথা বলা দেবো না। মধ্যমাঠে বল, সরাসরি গোল পোস্ট লক্ষ্য করে বল চলে গেল এক ড্রপে গোল বারের উপর দিয়ে, গোল লাইনের বাইরে। গোল কিক আলতো করে বাড়ালেন রক্ষণভাগের প্লেয়ারের উদ্দেশ্যে, সেখান থেকে ছোট একটা পাস দিয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খুদে প্লেয়ার, তার উদ্দেশ্যে। সেখান থেকে আছে 9 নম্বর জার্সি পরিহিত, বাপায়ে বল, আক্রমণ লেফট উইং দিয়ে। দেখা যাক 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্রস করতে পারেন কিনা, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি বলটাকে থামিয়ে দিলেন। এবং এর সাথে সাথে রেফারির হুইসেল, প্রথমার্ধের খেলা শেষ। দাউথান রাইডার্স মোহনগঞ্জ 0, তমিজ ডেকোরেটর 2। প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষে তমিজ ডেকোরেটর, শেখবাড়ি, জয়নাবাজার তারা কিন্তু 2-0 গোলে এগিয়ে আছেন। আজকে তমিজ ডেকোরেটর দুর্দান্ত শুরু করেছেন তারা, একেবারে আর্লি ম্যাচের শুরুতেই 2 মিনিটেই প্রথম গোল সিফাতের পা থেকে। আমরা দেখছি প্রচুর দর্শক আজকে কলেজ মাঠে, আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রচুর দর্শক। ফুটবল খেলা মানেই প্রচুর দর্শক, বাংলাদেশে ফুটবলের যে জোয়ার। সুন্দর একটা ওয়েদার আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। আমরা দেখছি আসলে ফুটবল খেলা হলে দর্শকদেরকে আটকে রাখা যায় না, যে পরিমাণ দর্শক হয়। আজকে শুক্রবার, শুধু যে আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে টুর্নামেন্ট হচ্ছে এরকম না, দেখা যায় শ্রীপুরের বিভিন্ন মাঠে কিন্তু টুর্নামেন্ট হচ্ছে, এবং প্রতিটা মাঠে কিন্তু দর্শক ভর্তি থাকে কানায় কানায়। দূর দূরান্ত থেকে যারা খেলা প্রেমী আছেন তারা কিন্তু অনেক দূর থেকেও খেলা দেখতে আসেন। আমাদের তেলিহাটির কিছু পাগলাটে ফ্যান আছে যারা কিনা প্রতি শুক্রবার দূর দূরান্তে চলে যায় মোটর সাইকেল দিয়ে খেলা উপভোগ করার জন্য। টাঙ্গাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, খেলা যেখানে তারা সেখানে। আপনাদের এলাকায় এমন কেউ আছে কিনা এরকম খেলাপ্রেমী? যদি কেউ থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। কামরুল হাসান, এই টিম মোহনগঞ্জ থানা আর ওইটা মদন থানার। ভাই আপনারা যে হেরেছিলেন যার সাথে, ওই টিমের খেলা কবে? আমরা হেরেছিলাম যে টিম, ওই টিম নেত্রকোনা মূলত। ওইটা হচ্ছে আসলে ওইটা হচ্ছে তেলিহাটির একটা দল, নাম নেওয়া, টিমটা নেওয়া হয়েছে